হ্যালো বন্ধুরা, বাপিদা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো ডাবলি ভাপা পিঠে। সুন্দরী পিঠে। শীতকালে সবাই পিঠে খেতে ভালোবাসে, তাই আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা, লাইক ও কমেন্ট করবেন। একটা বিট নিলাম, বিট নিয়ে কুচু কুচু করে কাটলাম। এই বিটটা হচ্ছে কালার নেওয়ার জন্যে বিটটা কাটলাম। জল গরম করে এর মধ্যে কাটা বিটটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর কালারটা এর মধ্যে ফুটে উঠবে। এই কালারটা দিয়ে রেসিপিটি বানাবো। একটা নারকেল নিলাম, এর থেকে একটা মালা কুড়িয়ে নেব। এবার বিটটা রসটা ছেঁকে নেব, চাটনি করে ছেঁকে নেব। আর একটা কড়াইতে 150 গ্রাম দুধ দিয়ে একটু গরম করে নেব। গরম করার পর ওর মধ্যে একটু লবণ দেব, দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। ওর মধ্যে চালের গুঁড়ি 150 গ্রাম চালের গুঁড়ি দিলাম, আর 100 গ্রাম ময়দা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে একটু হাফ মালা নারকেল গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াতে হবে। 1-1.5 মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে দুটো ভাগ করে নিতে হবে। একটা ভাগ ওই বিটের রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই চালের গুঁড়ির সাথে বিটের রসটা মিশিয়ে নিচ্ছি। এটা রেড কালারের জন্যে বিটের রস দিলাম। এটা ভালো করে মাখিয়ে সফট করে নিতে হবে। এভাবে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে এক জায়গায় রেখে দিতে হবে। আর অর্ধেকটা ময়ান যেটা ছিল ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, হলুদ রঙের ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দু রকমের কালার দিয়ে মাখানো হয়ে গেল। এবার একটা কড়াইতে 200 গ্রাম চিনি ঢাললাম, তাতে পরিমাণ মতো জল দিচ্ছি। এটা চিনি রস তৈরি করার জন্য। এবারে এই লেচিটা ছোটো ছোটো করে লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে। এইভাবে পাকিয়ে পাকিয়ে লম্বা করে বানিয়ে নিতে হবে। এরপর হলুদ কালারের লেচিটা সরু সরু করে বানিয়ে নিতে হবে। এক এক করে সব লেচিগুলো পাকিয়ে পাকিয়ে বানিয়ে নিচ্ছি। দু রকমের কালার লেচিগুলো বানানো হয়ে গেল। এবারে এক একটা কালারের লেচি এভাবে শেপ করে নিচ্ছি। প্রথমে হলুদ কালার দিলাম, তারপর লাল কালারের লেচিগুলো এইভাবে একের উপরে একটা করে দিতে হবে। দিয়ে রেড কালারের একটু লেচি ওর মধ্যে দিয়ে শেপ করে নিতে হবে। আর একটা দেখাচ্ছি,
আপনারাও এইভাবে লিচিগুলো ভালো করে শেপ করে বানিয়ে নেবেন। এই দেখুন কত সুন্দর। এভাবে দিয়ে হাতে চাপটা করে দেওয়ার পরে এটা দেবেন, দিয়ে চাপটা করে দেবেন। খুব সুন্দর। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। এরকম এক এক করে সবগুলো বানিয়ে নেবেন। এই দেখুন সব বানানো হয়ে গেল। এত সুন্দর দেখতে। এরপর একটা কড়াই নিলাম, নিয়ে কড়াই গরম করে ওর মধ্যে সাদা তেল পরিমাণ মতো দিলাম। দেওয়ার পরে এই শেপ করা লিচিগুলো এর মধ্যে একটার পর একটা ছেড়ে দিলাম। এগুলো হালকা ভেজে নিতে হবে। এই ময়নটাও যখন করবেন একটু নরম করবেন, তাহলে খেতে খুব সুন্দর হবে। এবারে আস্তে আস্তে করে উল্টিয়ে নিচ্ছি। 2 মিনিট থেকে 2.5 মিনিট মোট ভাজতে সময় লাগবে। এই ভাজা হয়ে গেছে দেখুন। এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো এক এক করে নামিয়ে নিলাম। নামিয়ে চিনির রস করা পাত্রের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপর পরিবেশন করবেন।